দুনিয়ার ইতিহাসে এমন 3 জন মুসলিম কমান্ডার ছিলেন যাদের নাম শুনলেই শত্রুদের শরীর কেঁপে উঠত। নাম্বার 3, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু, আর ইসলাম গ্রহণের পর তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। জীবনে অসংখ্য যুদ্ধ, কিন্তু একটিও পরাজয় নেই, একটিও না। নাম্বার 2, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মুসলিম শাসকদের একজন। মাত্র 10 বছর খেলাফত, আর সেই 10 বছরেই 20 লক্ষ বর্গমাইল এলাকা ইসলামের অধীনে। তার শাসনামলেই ফাতাহ হয় বাইতুল মুকাদ্দাস। ন্যায়, শক্তি আর ভয়, এই 3টা জিনিস একসাথে, যার নাম ওমর। নাম্বার 1, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন বীর যিনি এক হাতে খাইবারের দরজা উপড়ে ফেলেছিলেন। খাইবারের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য প্রায় অসম্ভব, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধ কিভাবে হারবে যখন কমান্ডারের নাম আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। মাত্র 1600 সৈন্য আর সামনে 14,000 শত্রু। ফলাফল খাইবার ধ্বংস, ইতিহাস বদলে গেল।